হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশেব শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকের আমার রেসিপি হলো চিকেন তেহারি। এই চিকেন তেহারি বাংলাদেশের ঢাকার অত্যন্ত জনপ্রিয় একটা খাবার। যে কোনো রাইসের কোনো রেসিপি বানাতে গেলে আমরা সাদা তেল ব্যবহার করি, কিন্তু এই চিকেন তেহারি সর্ষের তেল দিয়ে বানানো হয়। আর এটা বানাতে খুবই কম তেল মশলা লাগে আর খুব চটপট বানানো হয়ে যায়। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা আমি মশলা রেডি করে নেব। তো তার জন্য 20 কোয়া রসুন নিয়েছি, হাফ জয়িত্রী ফুল, 2 ইঞ্চ আদাকে এইভাবে কেটে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এরপর একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি, তার মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি। এরপর মশলার একটা পেস্ট বানিয়ে নেব। এই রকম মশলার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি চালটাকে মেপে নেব। তো তার জন্য আমি একটা কাপ নিয়ে নিয়েছি। এই কাপের মাপে আমি 3.5 কাপের মতন চাল নিয়ে নিচ্ছি। আর এখানে আমি গোবিন্দভোগ চালটা নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন। এরপর আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে। চালটাকে ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি। এতে করে আরও যেটুকু জল আছে সেইটুকু জলও ভালোভাবে ঝরে যাবে আর চালটাও খুব ভালোভাবে শুকিয়ে যাবে। তেহারি বানাতে গেলে চালটা যতটা পরিমাণে ভালোভাবে শুকানো যায় ততটাই বেশি ভালো হয়, কারণ শুকনো চালটা ভাজতেও সুবিধা হয়, আর ভাজাটা যত বেশি ভালো হবে তেহারিটা ততই খেতে সুস্বাদু হবে। এইভাবে চালের জলটা ঝরিয়ে নিয়ে চালটাকে আমি শুকিয়ে নিচ্ছি। এদিকে আমি চিকেনটা বানিয়ে নেব। তো তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটাকে এবার খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর 6 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। একটা তেজপাতা, 1 ইঞ্চ দারুচিনি, একটা বড় এলাচ আর 2টো ছোট এলাচ দিয়ে এটাকে আমি 20 সেকেন্ডের মতন ভেজে নিচ্ছি। 4টে বড় সাইজের পেঁয়াজকে আমি এইভাবে কেটে রেখেছিলাম, সেইগুলো সব তেলের ওপর দিয়ে ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। পেঁয়াজের ওপর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজের কালারটা যখন ঠিক এইরকম টাইপের চলে আসবে, তখন আমি মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা পেঁয়াজের ওপর দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। 2 মিনিটের মতন মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেবার পর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে আমি আরও 2 মিনিটের মতন কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নেবার পর মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছুকে ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। দিয়ে আরও 3 মিনিটের মতন মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি 750 গ্রামের মতন চিকেনটাকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর ওই চিকেনের উপর স্বাদমতো লবণ দিলাম আর হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এই চিকেনটাকে আমি ঢাকা দিয়ে 15 মিনিটের মতন কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। আর মাঝে মাঝে চিকেনটাকে একটু করে নেড়ে দিতে হবে।
15 মিনিট পর ঢাকনা খুলে চিকেনটাকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। একটা বাটিতে 5 টেবিল স্পুন টক দই নিয়েছি। এর মধ্যে হাফ টিস্পুন চিনি আর সামান্য একটু লবণ দিয়ে দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর ওই ফেটানো টক দইটাকে আমি পুরোটা চিকেনের উপর দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন জায়ফল গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও 10 মিনিটের মতন রান্না হতে দেব। 10 মিনিট পর দেখুন চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে আর উপরের দিকে তেলও ভেসে উঠছে। এইভাবে ঢাকনা খুলে চিকেনটাকে আমি আরও 5 মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি। চিকেনটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে চিকেনটা আমি ঢেকে রেখে দিচ্ছি। এরপর আমি রাইসটাকে রেডি করব, তো তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি। 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি এইভাবে কেটে রেখেছিলাম সেটা আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে পুরো পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজের ভাজাটা যখন এইরকম টাইপের চলে আসবে তখন আমি চালটাকে দিয়ে দেব। দেখুন চালটা থেকে কতটা জল বেরিয়েছে আর চালটাকে খুব ভালোভাবে আমি শুকিয়েও নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চালটাকে আমি 4 মিনিটের মতন ভেজে নিচ্ছি। চালটা যত ভালো করে ভাজা হবে তেহারিটার টেস্টও ততটাই ভালো আসবে। এরপর বেশ খানিকটা জল আমি ভালো করে ফুটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে টোটাল জলের মাপটা কতটা হবে সেটাও আমি বলে দিচ্ছি। যতটা চাল নেব তার ডবল আমাকে জল দিতে হবে। যে কাপের মাপে আমি চাল নিয়েছি সেটা ছিল 3.5 কাপ আর এখানে আমার জল লাগবে মোট 7 কাপ। কিন্তু এই চালের মধ্যে জল আমি দিয়েছি 5 কাপ আর বাকি 2 কাপ জল আমি চিকেনের যে গ্রেভিটা বানিয়েছিলাম সেখান থেকেই পেয়ে যাব। তাই টোটাল আমি এখানে মোট 5 কাপের মতন জল দিলাম। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রাইসটাকে রেডি করে নিয়েছি। দেখুন 5 মিনিট পর জলটা পুরোটাই শুকিয়ে গেছে। এরপর একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়ার উপর এই পাত্রটাকে বসিয়ে নিচ্ছি যাতে রাইসটা তৈরির সময় তলায় না বসে যায়। এরপর আগে থেকে রান্না করে রাখা চিকেনটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। তেহারি বানানোর জন্য এই জলের মাপটা অত্যন্তই জরুরি। এখানে যদি আমি চিকেনটা একদমই শুকনো মতন করতাম, অর্থাৎ গ্রেভি একদমই থাকতো না, তাহলে কিন্তু এখানে আমাকে চালের মধ্যে 7 কাপ জল দিতে হতো। কিন্তু এই চিকেনের গ্রেভিটা যে 2 কাপের মতন আছে সেই জন্য আমি তখন আগে কিন্তু 5 কাপ জল দিয়ে নিয়েছি। পুরোটাই ঢেলে দিচ্ছি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে দিচ্ছি। ওয়ান টিস্পুন ঘি ছড়িয়ে দিচ্ছি। এতে সুন্দর একটা ফ্লেভার এসে যাবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রাখা আছে। এটাকে আমি 20 মিনিটের মতন এইভাবে রান্না হতে দেব। এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। 20 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তারপর আমি এটাকে সার্ভ করে দেবো।
রেডি হয়ে গেছে চিকেন তেহারি। ছুটির দিনে এইরকম একটা চিকেন তেহারি বানিয়ে ফেলতে পারেন। দেখুন, তেহারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। আর খুব চটপট অল্প তেল মশলায় বানানোও হয়ে যায়। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।